This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. ভোট দিতে না পেরে গ্রামবাসীদের বিক্ষোভে তপ্ত হয়ে উঠল আমডাঙ্গার পাঁচাপোতার 61 নম্বর বুথ। ভোট দিতেছে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের, ভোট কর্মীদের আটকে রেখে বিক্ষোভ। শেষমেশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে ভোট কর্মীদের এলাকা থেকে বার করে কেন্দ্রীয় বাহিনী। আমডাঙ্গার এই বুথে বৃষ্টি ও লোডশেডিং এর জেরে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। সময় পেরিয়ে যাওয়ার পরও কিছু ভোটার ভোট দিতে আসেন। 6টায় বেজে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়, আর তার জেরেই বুথ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভোট না দিতে দেওয়া হলে ইভিএম নিয়ে যেতে দেওয়া হবে না হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। রাস্তা পাইপ দিয়ে আটকে অবরোধ শুরু করেন গ্রামবাসীদের একাংশ। প্রায় ঘন্টা দেড়েক ধরে অবরোধ চলে বিক্ষোভও। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বচসা বাঁধে। এই পরিস্থিতিতে রণংদেহী মেজাজে কেন্দ্রীয় বাহিনী রাত 8:30 নাগাদ পাঁচপোতায় পৌঁছয়। আরম্ভ হয়েছে 7:45 থেকে এবং আকাশের দুর্যোগের কারণে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা ইলেকট্রিক না থাকার কারণে ভোট নেয়নি, যার কারণে মানুষ আরও কাজে ব্যস্ত হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে একটু লেট হয়েছে। প্রায় 2 ঘন্টা বৃষ্টিপাতের জন্য, ঝড় বৃষ্টির জন্য ভোট বন্ধ ছিল। আমি লাইনে ছিলাম, আমাকে বললো কেউ তোমরা যদি বাড়িতে খেতে যাওয়া চাও তো খেতে এসো। খেতে আসলাম, ভোট চালু করলো। এখন 6টা বাজতে ঠিক 10 মিনিট আগে গেট বন্ধ করে দিল। কিন্তু এগুলো তো আগে জানানো দরকার প্রশাসনকে। এবং রিসিভ দেয় না আমাদেরকে, কিছু আমাদেরকে রিসিভও দেয়নি যে ভোট কুপনও দেয় না আমাদেরকে। এবং কেন্দ্র বাহিনী পুরো অর্জুন সিং নেতৃত্বে বিজেপির সাপোর্টে কাজ করছে। আমাদেরকে বলছে মেরে ছাড়িয়ে দেবো 10 মিনিটের মধ্যে, যদি এখান থেকে ফাঁকা না করো 10 মিনিটের মধ্যে মেরে ছাল ছাড়িয়ে পুরো র্যাপ এনে গিরাম ঘিরে তোমাদেরকে পেটাবো। প্রিসাইডিং অফিসাররা ভোট কর্মীরা তারা আটকে ছিলেন এখানে ইভিএম নিয়ে, ভোট কর্মীদেরকে নিয়ে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে এখান থেকে পাঁচপোতার অঞ্চল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার বলছেন ভয়ের মধ্যে ছিলাম, সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে, আমরা প্রিসাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ভাবে ইনসিকিউরিটি ফিল করব? আপনাকে কোথায় মেরেছে? এই যে এইখানে মেরেছে, এই জায়গাটা, ওরা এসে কাউকে পাবলিককে জনগণকে মারে তাড়িয়ে দিয়ে এই অবস্থা আমাদের রয়েছে। দিয়ে মেশিন বুট নিয়ে চলে গেল, জোর জবরদস্তি, কোনো কথা শুনলো না। আপনারা কি ইট ছোড়েন? না, ইট কেউ ছুরিনি। ওরাই আগে পাল্টা ওরা মারধর করছে, ডাইরেক্ট এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, মা বোন টেনে গালাগালি করছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনী তাদের যে অন্তত 200 জন যে ভোটার, সে 200 জন ভোটার ভোট না দিয়েই তাদেরকে হটিয়ে, তাদের অবরোধ হটিয়ে ইভিএম নিয়ে গেছে, সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করছেন। মানে অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, পাঁচপোতা, আমডাঙ্গা। নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে। আপের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগ ইডির। টাকা নেওয়ার অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি কেন্দ্রীয় এজেন্সির। দাতাদের নাম, পরিচয়, ফোন নম্বর মন্ত্রককে জানিয়েছে ইডি। স্লোগান যুদ্ধ, তৃণমূল বিজেপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গুলি, বোমাবাজির অভিযোগ থেকে রক্তপাত। দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই যে অশান্তি শুরু হয়েছিল তা আরও তীব্র হলো পঞ্চম দফায়। এই দফায় 7 লোকসভা কেন্দ্রের প্রায় সব জায়গাতেই গন্ডগোল। ধনেখালিতে লকেটে চোর চোর স্লোগানের পাল্টা অসীমার ডাকাত স্লোগান। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। টিটাগড়ে দেখানো হলো কালো পতাকা। আমি যাবো না দেখে ওদের ভয়ে আমি চলে যাব না কি? ওখানে এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। ভাঙচুর করা হলো বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়ি।
পাঁচলায় সিপিআইএম প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান তুলল তৃণমূল। লিলুয়ায় বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর সঙ্গে বচসা বাঁধল শাসক দলের। লিলুয়ায় বুথের সামনে গুলি বোমাবাজির অভিযোগ উঠল। হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্তারক্তি। স্বরূপনগরে ভোট দিতে গিয়ে মার খেলেন বিজেপি কর্মীরা। বুথের কাছে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করল কেন্দ্রীয় বাহিনী। বাংলায় লোকসভার প্রথম 3 দফা কার্যত নির্বিঘ্নে মিটলেও চতুর্থ দফা থেকে শুরু হয়েছিল অশান্তি। পঞ্চম দফায় উত্তাপ আরও বাড়ল। অভিযোগ একাধিক রয়েছে। শ্রীরামপুর থেকে হুগলি, বনগাঁ থেকে ব্যারাকপুর, স্লোগান যুদ্ধ, সংঘর্ষ, রক্তপাত থেকে গাড়ি ভাঙচুর, কিছুই বাদ গেল না। রবিবার রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোকে মারধরের অভিযোগে তেতে ওঠে উলবেড়িয়ার আমতা। সোমবার দুপুরে উলবেড়িয়ার ঘোড়াদহ প্রাইমারি স্কুল বুথে কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। উলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রে যিনি কংগ্রেস প্রার্থী তাকে কার্যত হেনস্থা করা হয়েছে, তার এজেন্টকে মারধর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এজেন্ট আবার বার করে দিয়েছিল, আমি এজেন্টকে ঢুকালাম, আবার এজেন্টকে মারধরে বার করছে এই তৃণমূলের কিছু লোক। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ। কোনো অভিযোগ নেই, এখানে একদম ক্লিয়ার ভোট হচ্ছে, উনি ক্যান্ডিডেট হয়ে হাল্লা করতে এসছে। উলুবেড়িয়ার পাশের কেন্দ্র হাওড়া লিলুয়াতে বুথের সামনে গুলি বোমাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে অ্যাকশনে নামে কেন্দ্রীয় বাহিনী। হাওড়ার উনসানিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্তারক্তি। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। হাওড়ার জগদীশপুরে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর উপস্থিতিতেই তার কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত আরামবাগও, মারখান খানাকুলে রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান তপন বাগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভোট বঙ্গে প্রচারের ঝড়। আজও জোড়া সভা মুখ্যমন্ত্রীর। হাজী নুরুল ইসলামের সমর্থনে বসিরহাটে কর্মসূচি। সন্দেশখালী নিয়ে কতটা সুর চড়াবেন তৃণমূল নেত্রী? নজর রাজ্য রাজনীতি। আজ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে অশোকনগরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। সহকর্মী অর্ণবের সঙ্গে যোগাযোগ করবে এই মুহূর্তে। অর্ণব, আজ সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে সন্দেশখালী ঘটনার পর, এত বড় ঘটনার পর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটা জনসভা কিন্তু আজকে করতে চলেছে, অর্থাৎ মেরুদণ্ডী মাঠ, স্লুইস গেট ময়দান, যে মাঠে কিন্তু এর আগেও বিগত দিনেও কিন্তু মুখ্যমন্ত্রী এর আগেও বারবার সভা করেছেন। একদম তার পাশেই হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেখানেই তিনি সেই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে নেমেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন। সন্দেশখালী নিয়ে তিনি কি বার্তা দেন? চেস্টিং অপারেশন ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে বিজেপি মিথ্যেভাবে এই ঘটনাগুলো করেছে এবং পাল্টা মহিলারা যেভাবে আন্দোলনের ঝাঁজ দিনের পর দিন বাড়িয়ে গেছে, সেই জায়গার ক্ষেত্রে মহিলাদের হয়ে কি বার্তা দেন সেটা কিন্তু অবশ্যই দেখায়। যদিও আজকে হাজী নুরুল ইসলামের সমর্থনে কিন্তু এই জনসভা কিন্তু করতে চলেছেন, যেখানে একাধিক জেলার মন্ত্রীরা কিন্তু উপস্থিত থাকবে বলে সূত্র মারফত আমাদের কাছে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অর্ণব। আর নজর রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে। আপ নেতাদের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। দিল্লিতে বিজেপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ। আপের 144 ধারা থাকা সত্ত্বেও বিক্ষোভ দেখানো এফআইআর দায়ের পুলিশের। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্টিকে এক ছাতার তলায় ধরে রাখতে উদ্যোগী হয়েছে রে সোসাইটি। সংরক্ষণশালা তৈরির কাজ বাস্তবায়নের পথে এই উদ্যোগ সিনেমা জগতের সঙ্গে যুক্ত তরুণ প্রজন্মের কাছে আশীর্বাদের মতন মনে করেন টলি তারকারা। সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকেই পরিচালক সত্যজিৎ রায়ের দ্বারা প্রভাবিত। সিনেমা তৈরি করতে গিয়ে প্রজন্মের পর প্রজন্মকে তার দেখানো পথেই হাঁটতে দেখা যায়। সত্যজিৎ রায়ের জন্মদিনে আজও তার বাড়িতে ভিড় উপচে পড়ে। তাকে ঘিরে প্রকাশিত হয় বই। এই কথা মাথায় রেখেই দর্শকদের বহুদিনের চাহিদা মিটতে চলেছে। রে সোসাইটির উদ্যোগে সত্যজিৎ রায়ের সংরক্ষণশালা তৈরির পরিকল্পনা চলছে।
সংরক্ষণ তো চলছে, বেশ কিছু স্ক্রিপ্ট ছাপাও হয়েছে ইতিমধ্যে, বই আকারে বেরিয়েওছে, আর কাগজপত্র সংরক্ষণ চলছে, যেটা একটু সময় লাগবে। সত্যজিৎ রায়ের কাজ নিয়ে যারা পড়াশোনা বা তার তৈরি মাস্টারপিস নিয়ে নিজেদের সমৃদ্ধ করতে চান, তাদের জন্য এই উদ্যোগ অবশ্যই দারুণ খবর। বাংলা সিনেমার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এটা জরুরি ছিল বলে মনে করেন অভিনেতা থেকে পরিচালক সকলেই। বাংলা সিনেমার যে কন্ট্রিবিউশন ইন্ডিয়ান সিনেমায়, এটার ওপর একটা বড় কাজ হওয়া খুব ইমিডিয়েটলি দরকার আছে। কারণ আমি এর আগেও বারবার বলেছি, যখন আমি জুবিলি করেছি তখন আমার বারবার মনে হয়েছিল একটাই কথা, যে যেখান থেকে সিনেমা তৈরি করা শুরু হয়েছে সেইখানের ইতিহাস নিয়ে একটা বড় কাজ হওয়া খুব দরকার। যত ভেতর থেকে তুমি জানতে পারবে, বুঝতে পারবে, তত তোমার রিয়েলাইজেশন পাওয়ার বাড়বে, তোমার অভিনয় ক্ষমতা বাড়বে। তো এই পড়াশুনোটা তো দরকার, আর এই পড়াশুনোটা সারা জীবনের। তো এরকম যখন একটা সুযোগ আমরা পাবো, তো সেটা তো ডেফিনেটলি হওয়া উচিত, এবং আমরা খুব ভাগ্যবতী হব। আমি তো ডেফিনেটলি যে এরকম একটা বিষয় যদি হয়ে থাকে। তবে শুধু সত্যজিৎ নয়, অনেকেই মনে করছেন একইভাবে মৃণাল সেন, ঋত্বিক ঘটকের কাজ ও বাংলা সিনেমার ইতিহাসকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার। বলা যায় যে এই উদ্যোগ অবশ্যই নতুন প্রজন্মের কাছে একটি নতুন পাওয়া। ক্যামেরায় অমিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।